হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করব। এইভাবে যদি ভেজিটেবল চপ বানানো যায় তাহলে আশা করি দোকানের তুলনায় কোনো অংশে কিন্তু কম হবে না। আর তার সাথে থাকবে নানান টিপস এবং ট্রিক্স। সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এরকম মুখরোচক ভেজিটেবল চপ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আশা করি সন্ধ্যাটা কিন্তু জমে যাবে বা চায়ের আড্ডাটা কিন্তু জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভেজিটেবল চপের রেসিপি। ফার্স্টেই আমি এখানে নিয়েছি গাজর আর বিট। এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি আর দুটো বিট গ্রেট করে নিয়েছি। অবশ্যই বিটের পরিমাণটা কিন্তু গাজরের তুলনায় বেশি রাখতে হবে। আমি খুব ভালো করে কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আলু ভাজার মতন ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন, কিন্তু আমার মতে গ্রেট করলে খুব তাড়াতাড়ি চপটা তৈরি হয়ে যায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি, বাদামগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই যখনই ভেজিটেবল চপ বানাবেন তখন এরকম ভাবে আগেই বাদামটাকে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেজিটেবল চপের স্বাদটা খুবই ভালো আসে। আর আপনারা যারা নারকেল ব্যবহার করতে চান ভেজিটেবল চপে, তারা কিন্তু এখানে নারকেল আর বাদামটাকে একসাথে ভেজে নিতে পারেন। অবশ্যই নারকেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কিন্তু ভেজে নেবেন। আমার বাদাম ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল করে। আর বাদাম ভাজবার পর বেশ খানিকটা তেলও আছে, সেই তেলেই আমি রান্নাটা করে নেব। ফার্স্টেই ফোড়নে দিলাম সাদা জিরে আর দিচ্ছি মৌরি। অবশ্যই ভেজিটেবল চপ বানাবার সময় মৌরিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভেজিটেবল চপের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। মৌরি আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে এসেছে। এবার আমি আগের থেকে গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট কিন্তু বিট আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গাজর আর বিটে নিজস্ব রস থাকে, সেই রসটা যতক্ষণ না একেবারে ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভাজাটাকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের ঘরোয়া কিছু রান্না আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর নানান ধরনের ইউনিক রেসিপিও আছে, সেগুলোও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। ব্যাস, এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি আর এখন কোন রকমভাবে কোনো মশলার ব্যবহার করছি না। প্রথমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর আমার অনেকটাই কিন্তু এখানে এক্সট্রা যে গাজর আর বিটের রসটা ছিল সেটাও কিন্তু ড্রাই হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি দুটো সেদ্ধ করে রাখা আলু ব্যবহার করছি। আগের থেকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবার আমি সব একে একে মশলা দিচ্ছি। ফার্স্টেই দিচ্ছি আমি এখানে আদার গুঁড়ো, শুকনো আদার গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল আদাটাকেও কিন্তু গ্রেট করে দিতে পারেন। আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর তেজপাতাকে কাঠখড়াইয়ে ভেজে তারপরেই আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। 3 চামচ পরিমাণে ভাজা মশলা দিচ্ছি। অবশ্যই ভেজিটেবল চপ যখন নিরামিষ বানাবেন এই ভাজা মশলাটা ব্যবহার করবেন, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা গরম মশলা, এটাও কিন্তু আমার হোমমেড গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 চামচের মতন চিনি দিলাম, আর আগের থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য রান্নাটাকে করে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যখন আপনারা রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করবেন, তাছাড়া মশলাটা পুড়ে যাবে। আমার মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ভেজিটেবল চপের। এবার ভেজিটেবল চপের এই মশলার পুরটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি সেপ দিয়ে নেব। দেখুন খুব সুন্দর ড্রাইও হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এটা বানানো খুবই সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি 2 থেকে 2.5 চামচের মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু বেসনেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব বা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, বা অ্যারোরুট দিয়েও কিন্তু করতে পারেন। যেটা বাড়িতে যে অ্যাভেলেবেল সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই চটজলদি। এদিকে আমার মিশ্রণটা অর্থাৎ পুরটা, ভেজিটেবল চপের যে পুরটা সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে আমি এরকম একবার ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার আমি একটা করে বল আকার ফার্স্টে তৈরি করে নেব। আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপই কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে কাটলেট শেপও আপনারা তৈরি করতে পারেন, অর্থাৎ বরফি শেপেরও তৈরি করে নিতে পারেন, গোল বা চ্যাপ্টা শেপেরও তৈরি করতে পারেন, বা আপনারা ভেজিটেবল চপ সাধারণত যেমন লম্বা আকারের হয় সেরকমও শেপ করে নিতে পারেন। আমি আজ আপনাদেরকে দুটো শেপ তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটা একটা শেপ, আপনারা চাইলে এই শেপটাও তৈরি করে নিতে পারেন। অবশ্যই যখন খেয়াল করবেন যখন বানাবেন খুব বেশি পাতলা করবেন না, তাহলে ভাজার সময় খুবই অসুবিধা হবে।
আর আরেকটা আমি আপনাদেরকে শেপ দেখাচ্ছি। সাধারণত ভেজিটেবল চপ যে শেপের হয় সেই শেপেরই আর আমি এইভাবে চেপে চেপে লম্বা আকারে তৈরি করে নেব। আজ আমি ভেজিটেবল চপগুলোকে প্রত্যেকটাই লম্বা আকারে তৈরি করে নিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারে। এখানে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারে। নিরামিষই কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখবে, দোকানের তুলনায় কিন্তু কোনো অংশেই কমতি হবে না। দেখুন আমি এরকমভাবে প্রত্যেকটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি ফার্স্টে কোট করে নেব। আগের থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে ফার্স্টে আমি একবার কোট করে নেব। এবার আগের থেকে যে আমি বানিয়ে রেখেছিলাম ভেজিটেবল চপটা একবার ওপর থেকে একটা কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোটটা কিন্তু আমি একদমই হালকাভাবে করেছি, অর্থাৎ যে ব্যাটারটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ারে সেটা কিন্তু একেবারে পাতলা। অবশ্যই যখন ব্যাটারটা তৈরি করবেন খুব বেশি ঘন করে করবেন না, তাহলে ওপরে কোটিংটা খুব বেশি মোটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই স্বাদ আসবে না, অর্থাৎ খুব ভালো লাগবে না খেতে। এবার আমি ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে ওপর থেকে কোট করে নিচ্ছি। আমি এটাকে ডাবল কোট করে ভাজছি, আপনারা চাইলে কিন্তু একটা কোট করেও ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অংশে কম হবে না স্বাদ। দেখুন আমার কোট করা হয়ে গেছে একটা কোট, আবারও আমি সেম একইভাবে আরেকটা কোট করে নিচ্ছি। আমি এখানে ডাবল কোট করছি, আপনারা চাইলে কিন্তু একটা কোটই করে নিতে পারেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে একটা ভেজিটেবল চপ। এইভাবেই আমি প্রত্যেকটাকে করে নেব। আশা করি রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা ইজি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমি সবগুলোকে একইভাবে কোট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন খেতে পারেন। যখন ইচ্ছে তখনই কিন্তু ভেজে নিতে পারেন। আর বাড়িতে অতিথিরা এলে আপনারা কিন্তু এইভাবে আগের থেকে তৈরি করে তারপর গরম গরম ভেজে কিন্তু সার্ভ করতে পারেন, বা যখন ইচ্ছে যাবে তখনই কিন্তু চায়ের সাথে এইভাবে ভেজে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখুন আমার প্রত্যেকটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তাই কড়াইয়ে আগের থেকে তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে সব ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব। ভেজিটেবল চপ যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এপিট ওপিট উল্টে পাল্টে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যায় খুব সহজেই। আর এটা ভাজতে খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এক একটা ভেজিটেবল চপ ভাজা যায়। দেখুন প্রথমে আমি কয়েকটা ভেজিটেবল চপ ভেজে নিচ্ছি, ঠিক একই প্রসেসে প্রত্যেকটা চপকে ভেজে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আমার অনুরোধ রইল এই শীতের দিনে চটজলদি বানিয়ে ফেলুন দোকানের মতন ভেজিটেবল চপ। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।